আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। আওয়ামী লীগ সরকার ব্যর্থ বললেন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকারের উদ্দেশ্য করে ভারতের সঙ্গে সরকারের মধুর সম্পর্ক, এরপরও কেন অভিন্ন নদীর পানির কোনো হিচ্ছার সমাধান হচ্ছে না। এরপর জানিয়ে দেব, খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে, অভিযোগ করলেন ডক্টর আসাদুজ্জামান রিপন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জানিয়ে দিব, ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জানিয়ে দিব, বন্যার আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যার সংখ্যা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা হতে পারে, পূর্বাভাস সেরকম পাওয়া যাচ্ছে, কাজেই আমাদের প্রস্তুত থাকতে হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এদিকে শিক্ষকদের আন্দোলনের কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না বললেন অর্থমন্ত্রী। প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু। ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে ১০৭ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। আজ উত্তরপ্রদেশের হাতরাস এলাকায় মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। জানা গেছে, স্থানীয় এক ধর্মীয় নেতার সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অসংখ্য নারী পুরুষ। অনুষ্ঠান শেষ হতেই হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় পদদলিত হয়ে বহু মানুষ মারা যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ব্যর্থ, ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এই সরকার ব্যর্থ সরকার। এই সরকারের সঙ্গে ভারতের এত সম্পর্ক, আমলিসু পেয়ারা কত কিছুই না দিল, তারপরও পানির সমাধান হচ্ছে না। মঙ্গলবার ২ জুলাই দুপুরে এক অবস্থান কর্মসূচিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারত সরকার প্রধান সহ ব্যক্তিরা এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমলিসু ইলিশ মাছ উপহার হিসেবে পাঠানোর বিষয়টি তুলে ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এই প্রশ্ন তুলেছেন। এ সময় তিনি বলেন, আপনি শেখ হাসিনা ভারতে গেলেন, এক সপ্তাহে ২ বার আম পাঠালেন, লিচু পাঠালেন, ইলিশ মাছও পাঠালেন, কিন্তু গিয়ে ফেরত আসলেন খালি হাতে। আপনার সরকার ব্যর্থ সরকার। জনগণের সরকার হলে জনগণের জন্য কিছু নিয়ে আসতে পারতেন। গণতন্ত্র ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে অবৈধ চুক্তি এবং অন্যান্য দুর্নীতি, লুটপাট এবং দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এই অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অর্পণা রায়দাস সহ নেতারা বক্তব্য রাখেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন নতুন কথা আবিষ্কার করেন। আজকের পত্রিকায় দেখলাম তিনি বলেছেন, মমতার জন্য নাকি আমরা তিস্তার পানি শেয়ার পাচ্ছি না। হায়রে কপাল, এত মন্দ আমাদের। এই মন্দের পেছনে আওয়ামী লীগ সরকার জড়িত। ফারুক বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রায় ২২ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম, সেই ২২ পরিবার থেকে এখন আবার ২২,০০০ পরিবার আপনি তৈরি করেছেন। আপনারা আজিজ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তৈরি করেছেন। আপনারা বেনজির, পুলিশের বেনজির তৈরি করেছেন। আপনারা আসাদুজ্জামান মিয়া তৈরি করেছেন। আপনারা মতিউর রহমান তৈরি করেছেন। আপনারা নতুন করে ফয়সাল তৈরি করেছেন। মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছাগলকাণ্ড তৈরি করেছেন। তিনি আর বলেন, এসব কাণ্ডে কোনো কাজ হবে না, মানুষের দৃষ্টি সরানো যাবে না। বাংলাদেশের মানুষ
তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত দৃঢ়তা সফল অবলম্বন করবে, কারণ হাজার হাজার লাখ লাখ মামলা দিয়ে পুলিশের গুলি লাঠিপেটার পরও বিএনপির নেতাকর্মীদের রাজপথ থেকে বিতাড়িত করতে পারেন নাই। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। খালেদা জিয়াকে মেরে ফেলা চক্রান্ত হচ্ছে, ডক্টর আসাদুজ্জামান রিপন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আজ মঙ্গলবার 2 জুলাই সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU মিলনায়তনে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি এবং সমঝোতা জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জমি ব্যবহার করে রেল করিডোর দিয়ে দেয়া হবে না। সরকার শুধু অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামের জিনজির পরিয়ে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিএনপির সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা জেড রিয়াজউদ্দিন নসু, ডক্টর আরিফুর রহমান মোল্লা, জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন KS হোসেন টমাস। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অবিলম্বে বেগম খালেদা জিয়া এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ সব রাজবন্দীদের মুক্তির দ্রুত দাবি জানান। বাসায় ফিরলেন খালেদা জিয়া। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার 2 জুলাই সন্ধ্যা 5:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা এসে পৌঁছেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সন্ধ্যা 5:30টার দিকে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া। বের হওয়ার সময় নেত্রীকে একনজর দেখতে ভিড় করেন নেতাকর্মীরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, এবারকেয়ার হাসপাতাল থেকে আজ বিকাল 5টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। উল্লেখ্য, গত 22 জুন শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেসমেকার বসানো হয় তার হৃদযন্ত্রে। এরপর ক্রিটিক্যাল কেয়ার ইউনিট CCUতে ভর্তি ছিলেন বেগম খালেদা জিয়া। এখন তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার কারণে বাসায় ফিরলেন। বন্যার আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী। বন্যার শঙ্কা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা হতে পারে, পূর্বাভাস সেরকমই পাওয়া যাচ্ছে, কাজেই আমাদের প্রস্তুতি নিতে হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার 2 জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক বৈঠকে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম তিনি বলেন, প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণে জোর দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এক প্রকল্পের জন্য যেন একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয় সেই কথা বলেছেন তিনি। এছাড়াও ঢাকা অঞ্চলের আশেপাশে যেখানে জমি আছে সেগুলো চাষাবাদে ত্বরান্বিত করার জন্য কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, জমি অধিগ্রহণ চলে যাচ্ছে আবাসন প্রকল্পের জন্য, তবে যেন ফসলি জমি যেখানে আছে সেগুলো যাতে ফাঁকা পড়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেসব এলাকায় 3 ফসলি বা 2 ফসলি জমিতে ফসল ভালো হয় সেসব এলাকায় প্রকল্প নেওয়া যাবে না। পরিকল্পনা মন্ত্রী আরও জানান, প্রেক্ষিতে পরিকল্পনা 41-এর বাস্তবায়ন বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরের শেষ সময়ে যেসব প্রকল্পের অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সেই টাকা কিভাবে খরচ হয়েছে সেটি খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, কাজের মান নিশ্চিত করতেই দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী 4 জুন সব মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠক করা হবে যাতে প্রকল্পের কাজ দ্রুত শেষ হয়। এ বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করতে হবে। 2041 সালের দিকে উন্নত দেশ চলে আসবে বাংলাদেশে, এর জন্য আন্তঃমন্ত্রণালয়ের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সচিব ডক্টর এমদাদুল্লাহ, কৃষি পানি এবং পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব আব্দুল বাক এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডক্টর শাহনাজ আরেফিন।